বেঈমান সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে ওয়াইদাতিল কাফিরিন বেঈমানদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে ওরা কারা ওরা বেঈমান অনন্তকাল জাহান্নামে থাকবে তাদের কোনো মুক্তি নেই আর তোমরা যদি মুত্তাকি হতে পারো বন্ধু জাহান্নামে যাবে বেঈমানকে ফলো করে জাহান্নামে যাবে নেইমারকে ফলো করে জাহান্নামে যাবে মেসিকে ফলো করে জাহান্নামে যাবে বেঈমান কাফেরদের মধ্যে যারা বন্ধু সিঙ্গার আছে স্টার আছে ঠিক কিনা বলেন অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে ফলো করে তোমার ঠিকানা করবে তুমি জাহান্নাম আর যারা আজকে মাহফিল থেকে শিক্ষা নেবে আর যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পারসন হক্কানি আলেম এডুকেশন স্কলার যারা আছে তাদের সাথে প্রেমের বিল লাগাবে ওই প্রেমটা যায় লাগবে মদিনাওয়ালার সাথে আর মদিনাওয়ালার প্রেম যাইয়া লাগবে আমার মাওলার সাথে তাহলে ইউ আর ভেরি সাকসেসফুল পিপল ঠিক কিনা বলেন এবার আসেন এখানে একান্ত নয় যুবক তোমরা যাকে ফলো করছো বলো হুজুর एग्जांपल এই যে দেখেন আপনাদের ছেলেদের মাথার দিকে তাকায়া দেখেন কারো চুলের মাথাটা কুলার মতো কথা কয় না কেন কারো মাথা আবার বাবুই পাখির বাসার মতো কারো কানের উপর আবার ডিজিটাল রেল লাইনের মতো আছে না নাই এই ডিজাইনটা আসলে থেকে বেঈমান থেকে কিন্তু আমরা মুসলমান হিসেবে চুল কাটার স্টাইলতে এটা হওয়ার কথা না তুমি চুল কাটবে কোন ইমানদারকে কোন আলেমকে কথা কয় না কেন আমার ছেলেরা দাড়ি রাখে পুরো ইহুদিদের স্টাইলে তুমি বুঝো না তোমার দাড়ি রাখা হলো সুন্নাত আর বেঈমানের দাড়ি রাখা হলো ঠাট্টা তারা তো মস্করা করছে ডিজাইন করছে বিভিন্ন ডিজাইনেবল ভাবে রাখছে তুমি তাদের মতো করে কেন করেছো তুমি যা ফলো করবে মদিনাওয়ালাকে আর মদিনাওয়ালার ওয়ারিস আছে তোমার আশেপাশে হক্কানি আলেম তোমার আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো তোমাদের মধ্যে কারো নামরদের অনুগত করো হুজুরেরা কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা মনে রাখবেন সব আলেম সঠিক নয় সব আলেম সঠিক নয় ৭৩টা দল হবে মুসলমানের ৭২টা দল যাবে জাহান্নামে একটা দল মাত্র জান্নাতে যেই দলের নাম রেখেছে আমার রাসূল আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি আর গড়ে যুবক আমি তোমাদেরকে বলি তোমরা আমার কথায় কিছু মনে করো না ম্যাক্সিমাম ছেলের পরনে জিন্স প্যান্ট আছে নাই তোমরা বলো না আমাকে বলো না তোমাদের পরনে জিন্স প্যান্ট আছে নাই আমি তোমাদেরকে বলি বানিয়ে কথা বলবো না তোমরা আবার মনে করিও না হুজুরকে কেউ বলেছে না 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 এই যন্ত্রণায় জ্বলে পড়ে ছাই হয়ে গেছে হিন্দুরা পূজা করে মুসলমানের বাচ্চারা এনজয় করে কথা বলে না কেন তুমি যে হিন্দুর পূজায় যাও একটাবার কি তোমার লজ্জা করে না ওরা তো শিরক করতেছে ওরা ঠিকানা তো জাহান্নাম তোমার মেরাজে তোমার বড়াতে তোমার কদরে ঈদুল ফিতর ঈদুল আযহা এবং রমজান মাসে তুমি কি কোনোদিন আনতে পারছো পারোনি যেই ধর্মের কোনো ভিত্তি নাই যেটার অবলম্বন করলে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম তুমি তাকে দেখতে যাও কিন্তু তোমার এই ডিসিপ্লিন বজায় রেখে তো প্রেমের বাগান দেখতে ঢোকার আসে না কথা বলে না কেন তোমাদেরকে বলি তোমরা যে জিন্স প্যান্ট পরেছো যুবক আমি তোমাদেরকে বলি ইমানদারের জন্য এই বুখারীতে আসছে যারা এই পোশাক পরবে কাপড় নিচে ঝুলিয়ে ঝুলিয়ে তাদের ঠিকানা জাহান্নাম আমি বলি আপনাদেরকে বংশের ইমানদারদের জন্য নারীর যেমন পর্দা পুরুষের পর্দা ফরজ নারীরটাও ফরজ পুরুষেরটাও ফরজ পুরুষের পর্দাটা কেমন হবে এদিকে দেখা আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার পোশাক সাজের পোশাক ও বন্ধু সাজের পোশাকের পাশাপাশি বন্ধু তাকওয়ার পোশাক আমার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আমার আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক তোমরা যে ঈমানকে ফলো করছো আমি এটা শুধু বোঝাচ্ছি তোমাদেরকে পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর কে বরাবর উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ এবার লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচের দিয়ে থাকবে টাকনোর উপরে এইভাবে পোশাক পরা ফরজ এখন তো তোমরা এটা পরোই না ওই দিন দেখছি একেবারে হাঁটু সিরা আমি ওইটারে দললাম কিরে আমাদের সাত্তার খান না জানি খন্দকার দুইটার একটা শপিং কমপ্লেক্সে আমি বললাম কিরে তোর হাঁটু সিরে কিনলে তুই কি টাকা কি সিরা দিছত নি কই বুঝলাম নাকি বুঝলেন না সিরাতে একটু দোকানদারে লইব নি আমি কই তাই তুই 12 টাকা দিস সিরা ফ্যান 300 কিনলাই এটা কয় হুজুর এটা হলো ডিজিটাল স্টাইল আলহামদুলিল্লাহ জোরে কন্না নাউজুবিল্লাহ এটা তুমি ইমানদার হিসাবে তোমার জন্য ফরজ বলে হুজুর
আপনি কেন জিন্স প্যান্টটাকে মিন করলেন? এটার কারণ আছে বন্ধু। লুঙ্গিকে বড় ছোট করা যায়, ট্রাউজারকে বড় ছোট করা যায়, কিন্তু জিন্স প্যান্টটা একটা অসভ্য পোশাক, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। একটা হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে পোশাক পরে, আরেকটা হলো যারা অহংকার করে মানুষকে পাইয়ে ফোঁটা দেয়, আরেকটা হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকার পাহাড় গড়ে। নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। তাহলে আপনারা বলেন, আমার দিকে তাকান, ওই জিন্স প্যান্টটা কেন বললাম? এখন তোমরা হয়তো জবাব বলবে যে হুজুর নিচের দিক দিয়ে পড়তে চাইলাম, আমি মেনে নিলাম তোমরা নিচের দিক দিয়ে পড়তে পারবে, কিন্তু আমি যদি বলি তোমরা উপরটাকে বৈধ করবা কেমনে? উপর বৈধ করার কোনো সুযোগ নাই। তার কারণ হলো জিন্স প্যান্টটা ছোট্ট হয়ে জন্ম হয়েছে।